হ্যালো ফ্যামিলি, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। রান্না করতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে নিজের হাতে যখন পরিবারের জন্য নতুন নতুন কিছু বানাতে পারি। দেখো, আমি বানিয়েছি একদম সাউথ ইন্ডিয়ান স্টাইল মসমসে দোসা। সোনালি করে ভাজা ক্রিস্পি দোসার সঙ্গে ছিল বাদামের চাটনি। কি অসাধারণ কম্বিনেশন, তাই না? প্রতিটা ধোসার বাজে যেন ছিল ভালোবাসা আর যত্নের ছোঁয়া। বাইরে থেকে ক্রিসপি, ভিতরে ছিল নরম আলুর স্টাফিং, একদম রেস্টুরেন্ট স্টাইল। তো চলো কীভাবে বানিয়েছি তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। আমি আরেকদিন বানিয়েছিলাম। আর এখানটায় দেখো, একটা বলে আমি 1 পোয়া চাউল দিয়েছি, আর 1.5 মুঠো আমি বিউলির ডাল দিয়েছি। অনেকে এই ডালটাকে কলাইয়ের ডালও বলে। আর দিয়ে দিয়েছি 1/2 মুঠো আমি চানার ডাল, আর 1/2 মুঠো অরহর ডাল, আর 1 চামচের মতো আমি মেথি দিয়ে দিয়েছি। এখন জল দিয়ে আমি 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এটাকে ভিজিয়ে রেখে আমি মিক্সিতে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো, একদম খুব স্মুথ পেস্ট একটা হয়ে গিয়েছে। এখন ক্লিন রেপ দিয়ে আমি 12 ঘন্টার জন্য ফরম্যাট হতে রেখে দেবো এটাকে। আর আমি এখন আলুটা বয়েল করে নেব। নিয়ে আমি অল্প চানার ডাল দিয়ে দিয়েছি, অল্প তেল দিয়ে, আর একটু বাদাম দিয়েছি, আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। এটা আমি আলুর স্টাফিংটা বানাবো। এখন সিদ্ধ করা আলুটাকে আমি হাত দিয়ে মেশ করে দিয়ে দেবো এটাতে। এখন দেখো, আমি অল্প ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি এটাতে। দিয়ে ভালো করে আমি নেড়ে দেবো এটাকে। আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখন একটা হাত দিয়ে ভালো করে মেশ করে দেব, যাতে দানা দানাগুলো না থাকে। তো দেখো, এটা হয়ে গিয়েছে। একটা বলে নামিয়ে নেব। আর বাদামের চাটনিটা বানিয়ে নেব। আমি অল্প তেলে বাদামগুলো ভেজে নেব। কয়েক রসুন দিয়ে দিয়েছি, একটা টমেটো আর পেঁয়াজ কুচি দিয়ে আমি সেটাও ভাজা করে নেব। আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কয়েকটা। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবগুলো নেবে, যতটুকু কোয়ান্টিটি দরকার হয় তোমাদের। তো দেখো, ভাজা হয়ে গিয়েছে। এগুলো নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আমি। এখন ফোড়নটা দিয়ে দেব। আমি একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি, সরিষা দিয়ে দিয়েছি। আর কারি পাতা ছিল না তাই দিইনি, তোমরা কারি পাতা থাকলে দিয়ে দেবে। কারি পাতাটা দিলে দুর্দান্ত ফ্লেভার একটা আসে। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি। এখন দেখো, ডোসার ব্যাটারটা একদম ফুলে গিয়েছে। এখন হাত দিয়ে আমি অল্প ফাটিয়ে নেব এটাকে। এখন পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে জল দিয়ে আর অল্প পাতলা করে নেব ব্যাটারটাকে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের পছন্দ হয় তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে দিও। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। তো দেখো, ব্যাটারটা কীরকম হয়েছে। থিকনেসটা এরকম হতে হবে, আঙ্গুল দিয়ে টান দিলে লেয়ার একটা পড়ে যাবে। এখন একটা ননস্টিকের প্যান নিয়ে নিয়েছি, দোসা তাওয়া। সেটাতে আমি হিট করে একটু তেল মিক্সড করে তারপর জল দিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি মুছে। এখন দোসার ব্যাটারটা দিয়ে দেব আস্তে আস্তে। তোমরা এইভাবে করে বানালে একদম পারফেক্ট দোসা হবে, একদম রেস্টুরেন্টের মতো হবে।
তোমরা শুধু একবার ট্রাই করে দেখো। আমি আরেক দিনও বানিয়েছিলাম, তো আজ অন্বেষা বলছে যে মা আবার দোসা বানাও, তাই ওর জন্য আবার বানালাম। তো দেখো একদম মুচমুচে হয়েছে। এরকম করে আমি সবগুলো দোসাই বানাবো, আর একটা বানাতে থাকলে ইচ্ছাই করতে থাকে আরও বানাই আরও বানাই। আর ভিতরে আলু স্টাফিংটা ভীষণ টেস্ট হয় খেতে। তাহলে এখনকার মতন আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার আমার আরেকটা নতুন ভিডিওতে। আর তোমরা ভিডিওটাকে ভালো করে বেশি বেশি করে শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও।